উচ্চ রক্তচাপ এটা একটা সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। উচ্চ রক্তচাপের ফলে কিডনি নষ্ট হয়, চোখ নষ্ট হয়, এরকম নানান কমপ্লিকেশন, হার্টের প্রকোষ্ঠগুলো বড় হয়ে যাচ্ছে বা কার্ডিওমেগালি হচ্ছে। উচ্চ রক্তচাপের মূল কারণ যদি আপনি না জানেন এটা তো হবে না। মূল কারণ হচ্ছে মোট 3টি। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য কি করণীয়? আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন, কিন্তু আসলে অনেকেই জানে না। কারণ হচ্ছে দেখেন, উচ্চ রক্তচাপ এটা একটা সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। অনেকে এটা জানেন না এবং অনেকেই আসলে ওষুধ দিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করেন, কিন্তু এর যে কমপ্লিকেশনস বা উচ্চ রক্তচাপ হওয়ার পরে এর যে আপনার পরবর্তী যে কনসিকুয়েন্সেস, এটা কিন্তু অ্যাভয়েড করতে পারে না। যেমন ধরেন হার্টের প্রকোষ্ঠগুলো বড় হয়ে যাচ্ছে বা কার্ডিওমেগালি হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার ভেসেলগুলো, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে যত দিন যাচ্ছে এগুলো হাইপারট্রফিড হয়ে যায়, হ্যাঁ। এবং আপনার দেখেন উচ্চ রক্তচাপের ফলে কিডনি নষ্ট হয়, চোখ নষ্ট হয়, এরকম নানান কমপ্লিকেশনস। তো যাই হোক, এখন উচ্চ রক্তচাপের মূল কারণ যদি আপনি না জানেন এটা তো হবে না। আপনি এটাকে মানে মূলে যেতে হবে। যেমন মূল কারণ হচ্ছে মোট 3টি। একটা হচ্ছে কোষে, অর্থাৎ রক্তনালীর ভিতরে যে আপনার এন্ডোথেলিয়াম যে লেয়ারগুলো আছে, ওখানে চর্বি জমতে জমতে রক্তনালী শুরু হয়, রক্ত থাকার জায়গা কমে যায়, টেনশনে রক্তনালী সংকুচিত হয়। আরেকটা বিষয় অনেকে জানে না যে ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন সোডিয়াম ক্লোরাইডকে রিটেনশন করে, অর্থাৎ লবণ ধরে রাখে, লবণ পানি ধরে রাখে, ব্লাডের ভলিউম বেড়ে যায়। অনেকে এটাও জানে না যে গ্লুকোজ বেশি থাকলে, হ্যাঁ, রক্তে গ্লুকোজ সোডিয়াম ক্লোরাইড রিটেনশন করে, লবণ ধরে রাখে, হ্যাঁ, আর লবণ পানি ধরে রাখে, ব্লাডের ভলিউম বেড়ে যায়। তাহলে ঘটনা কি হলো? এদিকে রক্তের ভলিউম বাড়লো, ওদিকে রক্ত থাকার জায়গা কমে গেল, আবার টেনশন স্ট্রেসে রক্তনালী সংকুচিত হলো। এর মিলিত প্রভাবে হচ্ছে যে আমার হাইপার টেনশনটা ডেভেলপ করে। কারো টেনশন বেশি, কারো ওজন বেশি, হ্যাঁ, কারো চর্বি বেশি জমে গেছে, হ্যাঁ, কারো ইনসুলিন বা সুগার বেড়ে গেছে। এই সবগুলো মিলে আসলে উচ্চ রক্তচাপ। আর বয়সের সঙ্গে সঙ্গে রক্তনালীগুলো আসলে তার যে প্রসারণ বা সংকুচিত হওয়ার যে ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। এগুলো দেখবেন যে অনেক বৃদ্ধ মানুষের যে রক্তনালীগুলো আছে বা ভেইনগুলো দেখবেন রডের মতো হয়ে গেছে, কিরকম দাঁড়া দাঁড়া হয়ে গেছে, রশির মতো হয়ে গেছে, এরকম। তো এই জন্য একটা বয়স পরে এমনিতেই তার রক্তচাপ বেড়ে যায়। তো এর পরামর্শ হলো প্রথমে কারণগুলো দূর করবেন। যেমন কোষ খালি করতে হবে, রক্তনালীগুলোকে ক্লিন করতে হবে, ব্যায়ামের মাধ্যমে রক্ত চলাচল ঠিক রাখতে হবে, কার্ডিওভাস্কুলার এক্সারসাইজগুলো করতে হবে, ওয়াকিং, রানিং, জগিং, সুইমিং ইত্যাদি, সাইক্লিং। তারপর হচ্ছে যে আপনার এই ফ্যাট বার্ন করতে হবে, সুগার কমাতে হবে, ইনসুলিন কমাতে হবে। এর জন্য ওই যে ভাত, রুটি, ফল, দুধ, শাকসবজি খেতে হবে, ওগুলো বাদ দিতে হবে, ভাত, রুটি, ফল, দুধ। আর হচ্ছে যে আমরা প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড বাদ দিতে হবে, দিয়ে ভালো তেল ঘি খেতে হবে। যেমন আমি সয়াবিন, রাইস ব্রান, ক্যানোলা, সানফ্লাওয়ার এটা বাদ দিয়ে আমি খাঁটি সরিষার তেল, ঘি, নারকেলের তেল, অলিভ অয়েল এগুলো খেলাম, হ্যাঁ। আর ওদিকে আমরা ভাত, রুটি, ফল, দুধ বাদ দিয়ে, চিনি বাদ দিয়ে, গুড় বাদ দিয়ে সবজি, মাছ, মাংস, ডিম এভাবে খেলাম। এরপর হচ্ছে আমাদের রোজা রেখে ওই যে ব্যায়াম করে ওই ফ্যাটটাকে বার্ন করতে। আর হচ্ছে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, ভালো ঘুমাতে হবে। এভাবে আস্তে 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 রক্তচাপ কমে যাবে, আর 60-70টা রোগও আর হতে পারবে না।